শীতকালের শুরুতেই একটানা কয়েকদিন ধরে বৃষ্টি, এটা সচরাচর খুব একটা দেখা যায় না। আর তার ফলে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। তার সাথে যোগ দিয়েছে একটানা বয়ে চলা সনসনে জলীয় বাতাস। পথে ঘাটে লোকজনের সংখ্যা নিতান্তই কম। খুব একটা প্রয়োজন ছাড়া এই দুর্যোগে বরফের মতো ঠান্ডা জলে ভিজে ব্যারাম বাঁধাতে কেই বা চাইবে? বছরের শেষের দিক, তাই জমে থাকা এক গাদা ছুটি থেকে বেশ কয়েকটা ব্যবস্থা করতে বিশেষ বেগ পেতে হলো না। অবশ্য কয়েকজন সহকর্মীর ঈর্ষান্বিত চাউনি আমার চোখের আড়াল দিয়ে যে নজরে এলো না তা নয়। তবে এই সময়গুলোতে ছুটি নেওয়ার জন্যই তো সারা বছর গ্রীষ্ম, বর্ষা, শরতের যাবতীয় মায়া ত্যাগ করা। তো যথারীতি ছুটি মঞ্জুর হতেই শনিবার আপিসের পর কিশোরীর সাথে দেখা করার জন্য ধর্মতলা পাড়ি দিলাম। সেখান থেকে কিশোরীকে সঙ্গে নিয়ে সোজাসুজি মঠ লেনে তারানাথের বাড়ি। এই প্রতিকূল আবহাওয়ায় প্রৌঢ় কেমন আছেন সেটা জানার ইচ্ছেটাই আজ বেশি ছিল আমাদের। তবে সাথে করে কচুরি আর পাসিং শো আনতে কিন্তু ভুল হয়নি। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। এই বিষণ্ণ আর্দ্র কনকনে আবহাওয়া তাকে বেশ কোণঠাসা করে দিয়েছে। ঘরে প্রবেশ করে দেখি তক্তাপোষে তারানাথ বসে আছেন। গায়ে একটা মোটা চাদর জড়ানো, চোখ দুটোতে ভরসা হারানো ভাব। সাধারণত শরীর ভালো না থাকলে এমনটাই দেখায় ওনাকে। তারানাথ আঙুল দেখিয়ে আমাদেরকে বসতে বললেন। ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনীর ইশারায় বোঝালেন যে চা আসছে। ঠাকুর মশাইয়ের ওইরূপ শরীরের অবস্থা দেখে আজ আর পাসিং শোটা বার করতে ইচ্ছে হলো না। শুধু কচুরিটায় চারিকে ডেকে তার হাতে দিলাম। তো যাই হোক, আমরা এসেছি মিনিট 20 হলো। তারানাথ কিন্তু এর মধ্যে একটি কথাও বলেননি। ব্যাপারটা একটু বিসদৃশ। চারি বিশাল একটা কাঁসার জামবাটিতে কচুরি তরকারি সাজিয়ে রেখে দিয়ে চা আনতে যাওয়ার উপক্রম করতেই কিশোরী তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে মা, ঠাকুরমশাইয়ের কি হয়েছে বলতো? কথাই তো বলছেন না। চারি ম্লান হেসে বলল, বাবার শরীরটা ভালো নেই কাকাবাবু, আর এই ঠান্ডার মধ্যে তিনি বেশ অস্বস্তিতে পড়েছেন। শীতকালের বৃষ্টি দেখলেই বাবা কেমন যেন হয়ে যান। দেখুন আজ আপনাদের সাথে কথা বলেন কিনা। তারানাথ এবার মুখ তুলে আমাদের পানে চাইলেন। কেমন একটা উদাস দৃষ্টি তার ওই দুই চোখে। খানিকক্ষণ ওভাবেই চেয়ে থেকে তিনি বললেন, শীতের বৃষ্টিতে ও এককালে কত দিন কত রাত শ্মশানের একটা ছোট চালায় যে কাটিয়েছি তার ইয়ত্তা নেই। আর এখন দেখো, এই পাকা ঘরে বসেও কষ্ট পাই। বয়স বাড়ার সাথে সাথে শরীরের সহ্য করার ক্ষমতাও ধীরে ধীরে লোপ পাচ্ছে হে। 60 বছরের শরীরে কত জরিবার থাকবে বলো? এই বলে আবার একটু চুপ করে গেলেন। নীরবে কচুরি তরকারি শেষ করে চায়ে একটা লম্বা চুমুক দিলেন প্রৌঢ় তারানাথ। ঘরটা বহু পুরনো আর স্যাঁতসেঁতে। তার উপর এরকম আবহাওয়ার কারণে জায়গাটা মোটেই সুখকর নয়। দেওয়ালে কালো কালো ছোপ পড়েছে। আমি ব্যাপারটা একটু ভাবলাম, তারপর কি মনে হতেই এখনই আসছি বলে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়েই একটা কাছের টেলিফোন বুথ থেকে বাড়িওয়ালাকে ফোন করলাম। কিছুক্ষণের মধ্যে আমার কাজ মিটিয়ে আবারও ফিরে এলাম তারানাথের ঘরে। কিশোরী তখন তারানাথের সাথে একাই কথা বলে যাচ্ছে। কথা বলা মানে ওই কিশোরীর প্রশ্নের উত্তরে তারানাথ নামমাত্র সংক্ষিপ্ত জবাব দিচ্ছেন। আমি এবার ওদের এই প্রশ্ন উত্তরের মাঝে জবনিকা টেনে চারিকে গলা তুলে ডাক দিলাম, মা চারি, মা একবার এদিকে আয় তো একটু। আমার এক ডাকেই চারি এসে হাজির হলো।
যা তো মা, বাপ বেটির হপ্তাখানেকের মতো জামা কাপড় গুছিয়ে নে তো দেখি চট করে, আমরা এবার উঠব। হঠাৎ করে যেন ঘরের মধ্যে কি একটা হয়ে গেল। কিশোরী, তারানাথ, চারি সবার সপ্রশ্ন বাণ যেন ধেয়ে এলো আমার দিকে। আমি সহাস্য মুখে বললাম, ঠাকুরমশাই, অনেকের আতিথ্য তো গ্রহণ করেছেন, তাদেরকে ধন্য করেছেন, এবার একটু এই অধমের কুটিরে কয়েকদিন পদধূলি দেবেন না? আমার গিন্নি কিন্তু অনেক করে বলেছে আপনাকে আর চারিকে নিয়ে যেতে, না বললে কিন্তু বড় কষ্ট পাবে বেচারি। আমার এই প্রস্তাবে কিশোরীর মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে গেল। সে তড়াক করে লাফিয়ে উঠে বলল, বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমি যাই দেখি একটা ভাড়ার গাড়ি জোগাড় করে আনি মোড়ের মাথা থেকে। ওদিকে চারি আর তারানাথের মুখ হয়েছে দেখবার মতো। তারা পরস্পরের দিকে ফেলফেলে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে দেখে আমি তাড়া লাগালাম, যারে মা, গুছিয়ে নে তাড়াতাড়ি, না হলে আবার যে জোরে বৃষ্টি চলে আসবে। অবাক তারানাথকে আর একটিও কথা বলার সুযোগ দিলাম না। হাতটা মুঠোর মধ্যে ধরে বললাম, কি ভাবছেন ঠাকুর মশাই? যান, উঠে তৈরি হয়ে নিন, কিশোরী গাড়ি নিয়ে এলো বলে। অনেক জন্মের পুণ্য করেছিলাম, বুঝলে? না হলে জীবনের সায়ান্নে এসে এরকম বন্ধু পাওয়া বড় একটা সহজ ব্যাপার নয়। কিন্তু এই তুমি বা কিশোরী, তোমরা তো আমার পারিবারিক আত্মীয় নও, কিন্তু পরম আত্মীয় বলতে যা বোঝায় তোমরা হলে তাই। মধুসুন্দরী দেবী সদয় বলে তোমাদের আমি পাশে পেয়েছি। তা বলে ভেবো না তোমাদেরকে আমি কোনো অংশে ছোট করছি বা তুচ্ছ করছি। আমার জীবনে তোমাদের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। 63 বছর আমার আয়ুকাল। চারিমার বিবাহ দিয়ে আর ধরো বছর খানেকের মধ্যেই আমার ইহকালের সমস্ত দেনা পাওনা শেষ হবে। ঠাকুর মশাইয়ের মুখে এরকম একটা কথা শুনে কিশোরী আর আমি দুজনেই বেশ চমকে উঠলাম। আমরা এখন আমাদের বাড়ির বৈঠকখানা ঘরে আয়েশ করে বসেছি। ইতিমধ্যে আমার গৃহিণী আর চারি দুজনে প্লেটে করে চা আর বিস্কুট রেখে গিয়েছে সামনের টেবিলে। কিশোরীকে আমার গৃহিণী রাতে খেয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। চারি এখন ওর সাথেই রান্নাঘরে। ঠাকুরমশাই চা শেষ করে সামনের টেবিলের উপর রাখলেন কাপটি। তারপর আমাদের নীরবে চমকে ওঠা চোখ দুটির পানে চেয়ে বললেন, এই শীতের বৃষ্টি শুরু হতেই আমার এক বড় অস্বস্তি শুরু হয়। এর পেছনে একটা অদ্ভুত এবং অতি জাগতিক ঘটনা আছে, সেইটাই আজ তোমাদের বলবো। এতকাল তোমাদের আমি কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করেছি তার কথাই বলেছি। আজ বলবো আমার এক সাধু সঙ্গের বৃত্তান্ত। সে বড় দুর্লভ অভিজ্ঞতা। আজও মনে হয় দিনটা যদি একটা দুঃস্বপ্ন হতো তবে কিছুটা নিশ্চিন্ত হতাম। এক বুক নিঃশ্বাস টেনে কয়েক মুহূর্ত চুপ থেকে মনে মনে বোধহয় নিজেকে গুছিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে শুরু করলেন বলতে, আজ থেকে প্রায় 33 বছর আগের কথা। মাঝে মাঝেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ি পথের টানে। পায়ে পায়ে চলতে থাকি মাইলের পর মাইল। দিনের পর দিন কেটে যায়। মাঝে মাঝে কোনো গৃহস্থের আশ্রয় নিই অথবা গিয়েও শ্মশানের কোণে পড়ে থাকি। দিকের কোনো ঠিকানা কোনোদিনই সাথে নিয়ে চৌকাঠ পেরোয়নি। চোখের টানে মন যেদিকে নিয়ে গিয়েছে সেদিকেই চলে গিয়েছে অবলীলায়। কখনো শুকনো ঘাসের গন্ধে প্রাণটা একটু জুড়োই,
তো কখনো আবার আধ পোড়া সব দেহের গন্ধে মন হয়ে ওঠে ভারী। শরতের আকাশের বুকে ছেঁড়া মেঘের দল পথের সাথী হয়ে বহু দূর পর্যন্ত সঙ্গ দেয়। কখনো ঘোর বর্ষার সজল কালো আসরিক মেঘের দল দমিয়ে দেয় মনের প্রবল জেদটাকেও। তো এভাবেই কাটত সময়। দিনের বারের হিসেব কোনো কালেই ঠিক থাকতো না, খালি চলা আর চলা। এক বেশ আলাদা অনুভূতি, বুঝলে হে। সন্ধে নামার মুহূর্তকাল পর শতাব্দী প্রাচীন কৃষ্ণচূড়ার ডালে ডালে সমবেত পাখিদের দিনলিপি, দিঘির জলে ঘাই মেরে যাওয়া শের খানেকের কালবোস, অযত্নে ফুটে থাকা ঘেটু ফুলের গন্ধ মেখে প্রকৃতির সে এক অপূর্ব সুন্দর সাজ। তবে যে সময়ের কথা বলতে চলেছি, তখন আমি বেশ কিছুদিন বাড়িতে। এরকমই এক শীতের মধ্যাহ্নে স্নান করতে গিয়েছি গায়ের ভিটে লাগোয়া পুকুরের পাড়ে। সেখানে বসে তেল মাখতে মাখতে ভেতর থেকে একটা টান অনুভব করলাম যেন। মনে হলো কতদিন তো হয়ে গেল এই ভিটের নরম আরাম ছেড়ে পথে বার হয়নি। তবে কি আমার গুরু দর্শন হবে না? পুকুরের জলে অবগাহন করতে করতে ঠিক করে ফেললাম আজই অপরাহ্নে আবার যাত্রা শুরু করতে হবে। আমার আর তর সইল না। মধ্যাহ্ন ভোজের পর খানিক বিশ্রাম নিয়ে কাঁধের ওপর সাদা ধুতির ঝোলা ফেলে নেমে পড়লাম পথে। পশ্চিম আকাশে সূর্যদেব তখন অস্তমিত। পরিবেশে একটা স্নিগ্ধ শীতের আমেজ। আমার এই ভবঘুরে জীবনের সাথে কেমন করে জানি পরিজনদের একটা অদৃশ্য আঁতাত গড়ে উঠেছিল। তাই সেভাবে কোনোদিনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হলো না। হাঁটতে থাকলাম পশ্চিম মুখ বরাবর। রাতের প্রথম প্রহর শেষ হওয়ার আগে নিমডাঙ্গার শ্মশানে গিয়ে পৌঁছালাম। শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা খালটা বেশ চওড়া হলেও শীতে তার নাব্যতা কোমর সমান। খুব বেশি হলে মাঝখানে হয়তো এক বুক। তবে সেই শ্মশানের একটা বৈশিষ্ট্য হলো এখানে অনেকগুলো গাছ আছে, হালকা জঙ্গুলে পরিবেশ যাকে বলে। আর অন্য গ্রামের শ্মশানের মতো এদিক ওদিক ভাঙা কলসি, মাটির মালসা বা ছেঁড়া কাপড় চোপড়, মাদুরের অবশিষ্টাংশ এসব কিছুই চোখে পড়ল না। প্রথমে দেখে মনে হলো যে শ্মশানে বোধহয় দাহ কাজ হয় না। রাতের দিকে ঠান্ডার প্রকোপটা একটু বাড়তেই একটা তুলনামূলক উপযুক্ত জায়গায় গিয়ে ঠাঁই নিলাম। নিম, পাকুড় আর বট গাছের মাঝখানের জায়গাটায় বাতাস বেশ খানিকটা কম, মোটামুটি আরামদায়ক। বেশ অনেকটা রাতের দিকে কারো একটা হাতের ঠেলায় ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ধাতস্থ হয়ে দেখলাম একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে সপ্রশ্ন দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। সাধারণ পোশাক আশাক, গায়ের খেটে খাওয়া মানুষদের মতোই গড়ন, তবে বেশ অনেকটাই লম্বা। আমার মাথা ছাড়িয়েও প্রায় এক পাঞ্জা হবে। সে হাত জোড় করেই দাঁড়িয়েছিল। আমায় সজাগ হতে দেখে এবার বলল, বাবা ঠাকুরকে তো আগে দেখিনি এদিকে, ব্রাহ্মণ মানুষ, পথ বলেছেন বোধহয়। আমি তাকে সংক্ষেপে আমার পরিচয় দিয়ে আমার পথব্রজের কথা জানালাম। সে এবার বেশ একটা অনুরোধের সুরে বলল, বাবা ঠাকুর, আজকের রাতটা আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন। তা এত রাতে তুমি শ্মশানে কি করছো? আমি বাবা সব যাত্রী, গায়ের জমিদারের বিধবা পিসিমা দেহ রেখেছেন, তারই শেষকৃত্য করতে এসেছি। এবার চেয়ে দেখলাম কিছুটা দূরে নিভু নিভু চিতার আগুনই বটে। উঠে পড়লাম।
বাকি সহযাত্রীদের সামনে এসে দাঁড়াতে সবাই আমাকে দেখে কর জোড়ে প্রণাম নিবেদন করল। আমিও প্রতি প্রণাম করলাম। জানো তো বিভূতি, শ্মশানে গড় হয়ে বা পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, ওতে ভারী অকল্যাণ হয়। শ্মশান হলো মন্দিরের মতোই পবিত্র স্থান। তো যাই হোক, আমি ভব ঘুরে পথেই জীবন কাটানোর জন্য গৃহত্যাগ করে এসেছি ইত্যাদি ইত্যাদি আরও সমস্ত কথা বলার পরেও যখন দেখলাম সকলে নাছোড়বান্দা, তখন আমিও তাদের সঙ্গে ফিরে চললাম গাঁয়ের পথে। মধ্যরাত্রি উত্তীর্ণ প্রায়। ভোরের প্রথম আলো পূব আকাশে দেখা দিতে বিশেষ দেরি আর নেই। ঠান্ডাটাও বেশ বোধ হচ্ছে। গায়ের পথের বেশিরভাগটাই আলের ওপর দিয়ে, দুপাশে চাষযোগ্য জমি। এখানে ওখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃক্ষ জাতীয় গাছপালা। বড্ড সুন্দর প্রকৃতি। ভালো লেগে গেল গ্রামটা। আরো ভালো লেগেছে শ্মশানের পরিবেশটা। এত স্নিগ্ধ পরিচ্ছন্ন শ্মশান ভূমি বড় একটা চোখে পড়ে না। তো গায়ের এক গৃহস্থের ঘরে বিশ্রামের ব্যবস্থা হলো। মধুসূদন পাত্র বড় সদাশয় ব্যক্তি, সচ্ছল গৃহস্বামী। পরিবার বলতে তার স্ত্রী মালতী আর 2 কন্যা, টগর ও শিউলি। বাপের মতো তারাও বড় ভালো মানুষ। মধুর ঘরণী মালতী বেশ বুদ্ধিমতী ও অত্যন্ত সুগৃহিণী। ভাবতে পারো কিশোরী, আজ থেকে অত বছর আগেও অখ্যাত এক গণ্ড গ্রামে প্রভাতকালে বগলে পুঁথি আর চাটাই নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে পাঠশালা যাচ্ছে। এ দৃশ্য আমায় মোহিত করে দিয়েছিল। পরে অবশ্য জানতে পারলাম, এ গায়ে সন্তান কন্যা হোক বা পুত্র, কোনো বাজবিচারের বালায় নেই। সংসারে 2 জনেরই গুরুত্ব কাটায় কাটায় সমান। নিয়মটা বড় ভালো লেগে গেল। স্বামীজি তো এই সমাজের কথাই বলেছেন। এরপর জলযোগের পালা মিটলে টগর আর শিউলি আমায় নিয়ে বের হলো গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। অপরূপ সুন্দর শোভা চারপাশে। গায়ের লোকজন বেশ সজ্জন। পথে যার সাথেই দেখা হলো, সৌজন্যমূলক সংক্ষিপ্ত সাক্ষাৎকার হতে হতে চলল। মেয়ে দুটো অনর্গল তাদের গায়ের ব্যাপারে খুঁটিনাটি বলতে বলতে চলল। গায়ের আরো 2 বাচ্চা আমাদের সঙ্গী হলো। এভাবে পুরো গাঁ ঘুরে যখন আবার মধুর ভিটেতে ফিরে এলাম, তখন আমাদের সাথে গায়ের প্রায় 22-23টা বাচ্চা। এরপর দুপুরে ভোজবাড়ির ন্যায় আহার সম্পন্ন হলো। বিশ্রাম নিলাম। তারপর বিকেলে উঠে দেখি উঠোনের পশ্চিম দিকে প্রকাণ্ড ঝাঁকড়া তেঁতুল গাছটার পাতার ফাঁকে ফাঁকে অস্তগামী দিবাকরের নিষ্প্রভ আতপ জানান দিচ্ছে আধার নামতে আর বেশি দেরি নেই। তো এবার মধুর কাছে বিদায় চাইতেই সে শশব্যস্ত হয়ে অনুরোধ করতে থাকলো রাতটা কাটিয়ে দেওয়ার জন্য। টগর, শিউলি এবং মালতীও একযোগে অনুরোধ করতে শুরু করল। আমার সাধন ভজনের উদ্দেশ্য জানাতেই মধু আমায় বলল, ঠাকুরমশাই, নিমডাঙ্গার শ্মশান আপনার সাধনার জন্য উপযুক্ত স্থান। আপনি চাইলেই সেখানে ডেরা বাঁধতে পারেন। ফেরার সময় লক্ষ্য করেছি গায়ের ভদ্রাসনগুলো যেখানে, সেখান থেকে শ্মশানটা বেশ অনেকটাই দূরে, অনেকটা একটেরে জায়গায় অবস্থিত। মাঝে বিস্তৃত চাষের জমি, দিঘি, পুকুর, বিল প্রভৃতি রয়েছে। জমি সরেস, তাই গায়ের আশপাশও বেশ সুজলা সুফলা। আলের পথে প্রায় 2.5 ক্রোশ দূরে পড়ে শ্মশানটা। লোকজন সেদিকে খুব একটা যায় না। আরো একটা কথা সে আমায় বলল, গায়ের সর্বাধিক বয়োজ্যেষ্ঠ কেউ মারা গেলে
একমাত্র তবেই নাকি তার সৎকার সেই শ্মশানে হয়। বাকিদের জন্য গায়ের থেকে কিছুটা দূরে, যেখান দিয়ে খালটা বয়ে গিয়েছে, সেখানকার শ্মশানেই বন্দোবস্ত হয়। ঠাকুরমশাই, জানেন তো ওই নিমডাঙ্গার শ্মশানে নাকি মাঝে মাঝে এক সাধু এসে উপস্থিত হন। আদ্যান্ত কালো পোশাকে মোড়া ভয়াল দর্শন সেই সাধু নাকি কারোর সাথে কোনো কথাও বলেন না, কারোর কোনো দান গ্রহণ করেন না, নিজের মতন থাকেন, সাধনা করেন, আবার একদিন হঠাৎই চলে যান। গাঁয়ের বৃদ্ধের মতে তিনি নাকি প্রায় 50 বছর ধরে এই নিমডাঙ্গার শ্মশানে আসছেন। তবে এও বলেন তার চেহারাই খুব একটা পরিবর্তন এখনো চোখে পড়েনি। এরপর কিছুক্ষণ চুপ থেকে মধু আমায় জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, এও কি সম্ভব? মশাই, এই সব জানতেই তো পথে নামি। দেখি মায়ের কি ইচ্ছে, তিনি জানালেই তো সব জানতে পারবো। মধুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, শেষ কবে সেই সাধককে আপনারা দেখেছিলেন? তা প্রায় মাস আষ্টেক হবে। আসলে ওই দিকটা তো খুব একটা যাওয়া আসা নেই, সঠিক কেউই বলতে পারবে না। আমি মনস্থ করলাম যে নিমডাঙ্গার শ্মশানে গিয়েই উঠব। সেই রাতটা মধুর বাড়ি কাটিয়ে পরের দিন সকালেই যাব স্থির করলাম। তো পরের দিন প্রভাতী পাখির ডাক কানে আসার প্রায় সাথে সাথেই ঘুম ভেঙে প্রাত্যহিক সেরে নিয়ে আহ্নিক সেরে প্রস্তুত হয়ে গেলাম। মধু আর তার স্ত্রী মালতী আমাকে পেট ভরে প্রাতরাশ করিয়ে ঝোলা ভরে মধুকড়ি দিয়ে সজল চোখে বিদায় দিলেন। এই প্রথম এবং শেষবারের জন্য মনে হয়েছিল যেন জ্যেষ্ঠ ভ্রাতার গৃহত্যাগ করে দ্বিতীয়বারের জন্য পথে নামলাম। লোক জানাজানি হলে আমার সাধনায় ব্যাঘাত ঘটতে পারে, তাই জানালাম না যে আমি ওই শ্মশানেই থাকছি। ওখানে গিয়ে একটা সুবিধাজনক জায়গা খুঁজে নিলেই হলো। তো এই ভেবে যাত্রা শুরু করলাম। শীতের নরম রোদ গায়ে মেখে জিরেন দেওয়া খেজুর গুড়ের বাতাস বুকে টেনে নিতে নিতে চললাম নির্দিষ্ট পথের লক্ষ্যে। কিছু দূর হাঁটতেই গায়ের ভদ্রাসনগুলো পিছিয়ে পড়ল। আবারও সেই আলের পথ ধরে এগিয়ে চললাম শ্মশানের পানে। দিনের আলোয় শ্মশানটাকে প্রথম দেখলাম, বড় ভালো লাগলো। আরো ভালো লাগলো খালের অপর পারে জঙ্গলটাকে দেখে। বেশ জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বট, অশ্ব, তেঁতুল, ঘোড়া, নিম, শিমুল ও আরো অনেক প্রজাতির বৃক্ষ বিশেষ। প্রথম দেখাতেই মনে হলো এ যেন কোনো আদিম কাল থেকে স্থবির হয়ে দেখে চলেছে চারপাশের ঘটে চলা ইতিহাসের পটবদল। কতই না পরিবর্তনের সাক্ষী এরা। ইতিহাসোত্তর যুগ থেকে পরস্পরের সাথে গায়ে গা মিলিয়ে এরা যেন কত কালের কোনো ঘটনাকে সতর্কে লোকচক্ষুর আড়াল করে চলেছে। দিনের আলো মাথার উপরে থাকলেও মায়াময় একটা আবছায়া বনতলটাকে ঘিরে রেখেছে। বেশ নিশ্ছিদ্র বুনট। কিছুক্ষণ শ্মশানের ভেতর ঘোরাঘুরি করে একটা পর্ণ কুঠির চোখে পড়ল। ভেতরে প্রবেশ করে দেখলাম দু একজনের মাথা গোঁজার ব্যবস্থা অনায়াসে হয়েই যাবে। প্রভাতে মধুর গৃহে পাতকুয়োর জলে স্নান করে এসেছি বটে, কিন্তু পথের ধুলোয় এতক্ষণে গা মাথা একেবারে ধূসর হয়ে উঠেছে। কম পথ তো পেরোতে হয়নি। সে যাই হোক, ঝোলাঝুলি রেখে খালের জলে অবগাহন করে বেশ একটা তৃপ্তি পেলাম। এই ঘটনা যখনকার তখন মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য আমি, আর তার ফলেই হয়তো বুঝতে পারলাম যে উল্লেখযোগ্য কিছু একটা ঘটতে চলেছে কিছুদিনের মধ্যেই। আমাদের সম্বিত ফিরল চারির ডাকে। খড়িমা আপনাদের হাত ধুয়ে ভেতরে আসতে বললেন, রান্না হয়ে গেছে।
আপনারা এবার খেতে বসে পড়ুন। বাইরে বৃষ্টির বেগ অনেক বেড়েছে, তার সাথে হিমেল এলোমেলো বাতাস বেশ ছটফট করছে বোঝা যায়। কাল রবিবার, আপিস কাছারি সবই বন্ধ। কিশোরী এখনো অকৃততার, তাই তাকে বললাম, দেখো ভায়া, আজ আর কষ্ট করে মেসে গিয়ে কাজ নেই, তুমি এখানেই থেকে যাও। আমার বিছানায় ঠাকুর মশাই, তুমি আর আমি, মন্দ হবে না কিন্তু নিদ্রা। আমার গিন্নি আর চারি আড়াল থেকে সম্মতি জানিয়ে বলল, মেসে ফিরার কাজ নেই দাদা, আজ এখানেই থেকে যাও। কিশোরীও প্রথমে মৃদু প্রতিবাদ করলেও পরে বাধ্য ছেলের মতোই মেনে নিল। খেতে বসে তারানাথের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তার সম্পর্কে সব কথা আমাদের মধ্যে যে আলোচনা হয় সেটা বুঝতে তার আর বাকি থাকে না। ভাত, সোনামুগের ডাল, আলু বেগুন বড়ি ভাজা, বাগদা চিংড়ি, আলু দিয়ে ডালনা, পার্শে মাছের ঝাল, চাটনি, মিষ্টি, এসব দেখে তারানাথ হেসে বললেন, মাকে তো আমার সব কিছুই বলেছ দেখছি হে বিভূতি। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। প্রাণ ভরে আশীর্বাদ করে বৃদ্ধ প্রয়োজনীয় মতো পাতে রেখে বাকিটা অন্য এক পাত্রে তুলতে তুলতে কিশোরীকে বললেন, এর কি ব্যাখ্যা দেবে বলো তো কিশোরী? ঘন্টা 5 আগেও কি আমরা কেউ জানতুম যে রাতে এই রাজভোজ আমাদের কপালে লেখা আছে? হ্যাঁ? কিশোরীও মৃদু হেসে তারানাথের দিকে চেয়ে বলল, এর ব্যাখ্যা কিছু নেই ঠাকুর মশাই, বোনটি আমার সাক্ষাৎ দেবী, তার প্রসাদেই ধন্য। আর একটু বড়ি ভাজা আছে নাকি রে চারিমা? নৈশাহার শেষ করে অল্প জর্দা মেশানো মিঠে পাতার পান চিবোতে চিবোতে একটা পাসিংশ ধরিয়ে আমার শোয়ার ঘরের আরাম কেদারায় শরীরটা এলিয়ে দিলেন তারানাথ। স্মৃতি হাতরে মনে মনে বোধহয় গুছিয়ে নিলেন একটু। তারপর শুরু করলেন তার জীবনের সেই ঘটনার বর্ণনা। ওদিকে চারি তার খুড়িমার সাথে পাশের ঘরে খোশ গল্প জুড়েছে। মাঝে মাঝে তাদের হাসির শব্দও পাচ্ছি। নির্জন শ্মশান ভূমিতে বেশ কাটতে লাগলো সময়গুলো। কিছুদিন স্বাভাবিক চলার পর হঠাৎ একদিন ভোর রাতে অন্য কুঠিরে নিদ্রারত অবস্থায় একটা অস্বস্তি হতে লাগলো। ঘুমের ঘোর তখনও কাটেনি, কেবলই মনে হতে লাগলো ঘরে যেন আমি একা নেই, আরো কেউ যেন আছে, এবং সে খুব নিকটেই আছে। আমি তার ভারী ছন্দময় নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এমন সময় ঘুমের ভাবটা কেটে যেতেই ভোর রাতের আবছায়ায় দেখলাম একজন দীর্ঘদেহী মানুষ কখন যেন ঘরের ভেতরে এসে আমার থেকে একটু তফাতে বসে রয়েছেন। বুঝতে পারলাম না তিনি আদৌ কি আমাকে দেখতে পেয়েছেন নাকি এমনি বসে আছেন। নিশ্চিন্ত মনে কি যেন একটা করে চলেছেন তিনি। আমার চোখটাও আধারে শুয়ে আসতেই দেখলাম মানুষটা একটা সন্ন্যাসী, সুস্বাস্থ্যের অধিকারী, এবং বয়স আন্দাজ 60-এর একটু বেশি। এবার ভদ্রলোক আমাকে চমকে দিয়ে বললেন, উঠে পড়ো হে, ব্রাহ্ম মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করার সব থেকে উপযুক্ত সময়। জাগতিক আলসেমি ছাড়তে না পারলে যে লক্ষ্যে পথে নেমেছ তার কোনোদিন পূরণ হবে না। যদিও তোমার সংসারে ফিরে যাওয়াই ভবিতব্য, কিন্তু যতদিন সন্ন্যাস পালন করতে চাইছো ততদিন কিছু তো শিখে নাও। সংসার চালাতে হবে গুরু প্রদত্ত বিদ্যার ব্যবহার করেই। অসময়ে স্ত্রী বিয়োগ পীড়া দেবে তোমায়। একমাত্র কন্যা উজ্জ্বল করবে তোমার মুখ, সে অতি লক্ষ্মীমন্ত হবে। উচ্চ বংশে কন্যার বিবাহ হবে। জামাতা সামরিক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক হবে। কন্যার স্বামী ভাগ্য
এবং সেই পুরুষটির স্ত্রী ভাগ্য অতীব উৎকৃষ্ট যোগাযোগ, হরগৌরীর মিলন বলতে পারো। এইটুকু বলে তিনি পিছনে ফিরে আমার অবাক সদ্য কৈশোর উত্তীর্ণ মুখের দিকে চেয়ে বললেন, যাও, প্রাতকৃত্য সম্পন্ন করে এসে বসো, তারপর বাকি কথা হবে। আমিও বাধ্য অনুগতের মতো আমার নিজস্ব কার্যাদি করে যখন আবার তার কাছে এসে বসলাম, তখন দেখি তিনি পণ্য কুঠিরের একটি দেওয়ালের পাশে তার ঝোলা থেকে অনেক দ্রব্য সামগ্রী নামিয়ে গুছিয়ে রেখেছেন। একটা কুশাসনে বসে আমায় তিনি বললেন, আমি নিশুতি রাতে এসেছি। এটা আমার প্রথম সাধন স্থল। এখানেই গুরুর দেখা পেয়েছিলাম আজ থেকে প্রায় 50 বছর আগে। সাধন ভজনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয় আমায়, তাও যখন মন টানে এইখানে চলে আসি আমি। গুরুর আশীর্বাদে অনেক কিছুই জানতে পারি আমি, যা সাধারণ মানুষের জানার পরিধির বাইরে। জানতে পারলাম ঠাকুর শুধুমাত্র প্রেত পিশাচতন্ত্রই নয়, এছাড়াও দশ মহাবিদ্যাতন্ত্র, অঘোরতন্ত্র ও বৌদ্ধতন্ত্রেও দীক্ষিত এবং সুনিপুণভাবে পারদর্শী। তোমরা যারা বই পড়তে ভালোবাসো, তাকে যদি দেশের সব থেকে বড় পাঠাগার দান করা হয়, তোমাদের যেমন অনুভূতি হবে ঠিক সেই রকমটাই হলো আমার। আমি সাধুজির সঙ্গে থেকে গেলাম, হাতে হাতে সাহায্য করি, জঙ্গল থেকে কাঠকুট ফলমূল এনে দিই। সাধুজি একাহারি, সন্ধ্যার শেষে একবার মাত্র খান। আমি উনুন খুঁড়ে তার আহার্য রান্না করি। আঙট পাতায় ভাতে ভাত খেয়ে সাধুজি যখন বিশ্রাম নেন, তখন তার সেবা করতে করতে বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনি। তো এভাবে বেশ কিছুদিন কেটে গিয়েছে। একদিন গভীর রাত্রে কোনো কারণে ঘুমটা ভেঙে গেল আমার। কুটিরের ভেতর সাধুজিকে দেখতে পেলাম না, কিন্তু একটু বাদেই মনে হলো বাইরে একাধিক মানুষ চাপা স্বরে কিছু যেন আলোচনা করছে। ঘোরটা তখন একেবারে কেটে গিয়েছে। আমি উঠে দৌড়ের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সাধুজি ধুনি জ্বালিয়ে বসে আছেন এবং ধুনি ঘিরে বসে আছে কতগুলি দুপে প্রাণীর মতো কিছু। মানুষ যদি ব্যাঙের মতো করে বসে যেমন লাগবে তেমনই। কয়েকজনকে ঠিক সেই রকম করে বসে থাকতে দেখলাম। দূর থেকে লক্ষ্য করেও বুঝলাম কর্কশ লাল চামড়া দিয়ে তাদের সারা শরীর আচ্ছাদিত। ধুনি যেখানে জ্বলছে সেখান থেকে আমার কুঠির মোটামুটি 70-75 হাত দূরে। রাতের আধার আর ধুনির আবছায়ায় প্রাণীগুলোর মুখ দেখা গেল না, তবে মনে হলো গুরুজি তাদেরকে কিছু যেন নির্দেশ দিচ্ছেন। অনুভব করতে পারলাম পরিবেশটাও কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছে, চারপাশটা থমথমে। আর একটা ব্যাপার খেয়াল করলাম, জোনাকির আলো বা ঝিঁঝির অবিশ্রান্ত ডাক দুই সেই সময় অনুপস্থিত। একটু যেন অন্যরকম মনে হতে লাগলো, আর তাই আমিও কোনো শব্দ না করে ফিরে এসে আবার শুয়ে পড়লাম। জীব, উপজীব, অপজীব এসব সম্পর্কে ধারণা তখন ছিল। মাথু পাগলি যে ভেলকি আমায় দেখিয়েছিল তা তো তোমরা আগেই শুনেছ, তাই স্পষ্টতই বুঝতে পারলাম
গুরুজি যাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা কেউই আমাদের এই জগতের প্রাণী নয়। বুঝলাম গুরুজিও তার অর্জিত বিদ্যাকে নিজ কাজে ব্যবহার করেন। মনটা ভারী হয়ে গেল। এমনটা আমি আগে ভাবিনি, বরং উল্টোটা ভেবেছিলাম। গুরুজিকে আমার অত্যন্ত উচ্চ মার্গের সাধক বলেই মনে হয়েছিল। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে ভোর রাতের দিকে ঘুম জড়িয়ে এলো চোখে। ঘুম যখন ভাঙল তখন দেখি গুরুজি উঠে পড়েছেন এবং তার দৈনন্দিন উপাসনার যোগাড় যন্ত্রে ব্যস্ত হয়েছেন তিনি। আমিও কিছু না বলে রোজকার মতো তাকে প্রণাম জানিয়ে প্রাত্যহিক কাজে নিযুক্ত হলাম। গুরুজি আমাকে ডাকলেন। আমি পাশে গিয়ে বসতেই তিনি বললেন, মধ্যরাতে যা দেখেছিস সবটাই সত্যি, কিন্তু কেন ঘটেছে তা বুঝতে পারিসনি, তাই তো? অপজীবদের ক্ষমতা অসীম, তারা পারে না এমন কোনো কাজ নেই। সাধারণ মানুষের থেকে সহস্র গুণ শক্তিশালী হলেও তাদের ভালো মন্দ বিচার করার বুদ্ধি নেই। তারা অনেকটা যন্ত্রের মতো, বুঝলি? যন্ত্রকে তুই ভালো কাজেও লাগাতে পারিস, আবার কুকাজেও তাকে লাগানো সম্ভব। আমি তাদের তখনই জাগ্রত করি যখন আমার কোনো শুভ কার্যসিদ্ধি করতে হয়। আর এখন সেই রকমই এক প্রয়োজন সামনে এসে পড়েছে। কাল যাদের দেখেছিস তারা সপ্ত পাতালের অন্তর্গত তলাতলের বাসিন্দা। এদের ক্ষমতা অপরিসীম, এরা বিধ্বংসী, অত্যাশ্চর্য ওদের স্মৃতিশক্তি। তলাতল হল রাক্ষস স্থপতিময় দানবের রাজ্য। ত্রিপুরারি শিব ক্ষমতায় অন্ধ অত্যাচারী ত্রিপুরাসুরকে শাস্তি দিতে চতুর্ভুজ রূপ ধারণ করেন। ধনুকধারী শিব জানতেন যে ব্রহ্মার আশীর্বাদে 3টি পুর, যা কিনা ত্রিপুরাসুরের অধীন ক্ষেত্র, তাদের এক সরক্ষেপেই ধ্বংস করতে হবে এবং সহস্র বছরে একবার সেই যোগ আসবে। ত্রিপুরারি সেই 3টি গ্রহকে ধ্বংস করেন এবং ত্রিপুরাসুর, যিনি কিনা ময়দানব নামে পরিচিত, নিজের ভুল বুঝতে পারেন এবং দেবাদিদেবের কাছে ক্ষমা ভিক্ষা করেন। স্বয়ং দেবাদিদেব তাকে তলাতলের অধিপতি বানিয়ে দেন। ময়দানবের জগতে বসবাসকারী অপজীবদের আমি জাগ্রত করেছি শুভ কাজে তাদের ক্ষমতাকে কাজে লাগাতে। এটুকু বলে গুরুজি আবারও নৈবেদ্য সাজাতে লাগলেন। আমি হাত জোড় করে জিজ্ঞেস করলাম, কিন্তু গুরুজি, কি এমন প্রয়োজন পড়ল যে আপনি নিজে এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও অপজীবদের সাহায্য নিচ্ছেন? মানে আমাকে কি বলা যাবে? গুরুজি ঈষৎ হেসে বললেন, সে তোকে জানাবো পরে, এখনো সময় আসেনি। এরপর স্বাভাবিকভাবেই কিছুদিন কাটল। গুরুজি আবারও একদিন আমাকে ডেকে বললেন, এই গ্রামে আমার জন্ম হয়নি। জ্ঞান হওয়ার পর বুঝতে পারি যে যাদের কাছে পালিত হচ্ছিলাম তারা আসলে আমার গ্রাম সম্পর্কে খুড়িমা ও পিসিমা। আমার জন্মের মাস খানেকের মাথায় একটা ভয়াবহ দুর্যোগ শুরু হয়। ঝোড়ো হাওয়ার তাণ্ডব, অবিশ্রান্ত বৃষ্টিপাত ও তার সাথে ঘন ঘন বজ্রপাতে তটস্থ হয়েছিল গ্রামবাসী। এরকমই এক বিকেলে পরিবেশ একটু স্বাভাবিক হতেই বাড়ি মেরামতির কাজে হাত দিয়েছিল আমার মা, বাবা ও আমার কাকা। আমাকে তখন রেখে আসা হয়েছিল প্রতিবেশী বিধবা খুড়িমার কাছে।
পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছিল ঠিকই, কিন্তু দুর্যোগ তখনও অবস্থিত। যে কোনো মুহূর্তে তা আবার পূর্বরূপেই আছড়ে পড়তে চলেছে, সে জ্ঞান সকলেরই ছিল। ঘর মেরামতের কাজ চলাকালীন এক ভয়াবহ বজ্রপাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একসাথে আমার পরিবারের সবাই পরপারে যাত্রা করলেন। আমি অনাথ হয়ে গেলাম। গ্রামতুত পিসিমা আর খুড়িমা দুজনেই ছিলেন বিধবা মানুষ। তাদের তিন কুলে কেউ ছিল না, তাই তারা স্বচ্ছন্দে আমার ভরণ পোষণের দায় নিয়েছিলেন। তখনকার সমাজে এত আইন কানুনের কড়াকড়ি ছিল না। মানুষের মধ্যে মনুষ্যত্ব এখনকার চেয়ে ঢের বেশি ছিল। তবে আমার প্রতি বড় প্রশ্রয় ছিল আমার দুই অভিভাবিকার। বালসুলভ চপলতা বয়স বাড়ার সাথে সাথে পরিণত হচ্ছিল মন্দবুদ্ধি বালকের উৎপাতে। গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে এবার একযোগে নালিশ জানালো জমিদার বাবুর কাছে। গায়ের জমিদারের নিয়োগ করা মোড়ল সোজাসুজি বিধান দিলে আমাকে যে আশ্রয় দেবে তাকে এবং তার পরিবারকে এক ঘরে করে দেওয়া হবে। তখন আমার বয়স 13 পেরিয়ে 14 ছুঁতে চলেছে, অর্থাৎ বিধান এবং তার পরবর্তী ঘটনাক্রম সম্পর্কে একটা ধারণা, মোটামুটি বোঝার মতো জ্ঞান তখন আমার এসে গেছে। সেই রাতেই আমি বাড়ি ছেড়েছি। 14-15 বছর বয়সটা গৃহী মানুষদের জন্য বড়ই বিভ্রান্তিকর, তাই অন্য কারোর বাড়ি ঠাঁই পাওয়া ছিল বেশ মুশকিল। সেই চেষ্টা যে করিনি তাও না। আমায় দিয়ে বড় কোনো কাজ হবে না। এদিকে আমি একদম শিশু নয় যে দয়ার বশবর্তী হয়ে কেউ আশ্রয় দেবে। তাই পথে পথে ঘুরতে থাকলাম। খাদ্যের অবশ্য অভাব খুব একটা হতো না। ওইটুকু সাহায্য একটা বয়সন্ধির ছেলে পেতে পারে। এভাবে ঘুরতে ঘুরতে একদিন ঠিক এইখানেই এসে পড়লাম। তখন এখানে আমার গুরুদেব অবস্থান করছিলেন। তিনি রেখে দিলেন তার কাছে। তার সেবা যত্ন করতাম আমি। তার হাতে হাতে সব জোগাড় করে দিতাম। গুরুদেব খুব স্নেহ করতেন আমাকে। আমার ততদিনে পথে পথে ঘুরে চপলতা, ধূর্ততা, অশিষ্টাচার কোথায় যেন হারিয়ে গেছে। অভাবের তাড়না মানুষের খোল নলচে বদলে দিতে পারে তারানাথ। তা গুরুদেব শুধু আমাকে দিয়ে খাটাতেন যে তা নয়, আমাকে রীতিমতো শিক্ষিত করে তুললেন। বছর দিনে ঘুরতে ঘুরতে আমি গুরুদেবের থেকে গণিত, সংস্কৃত, ভূগোল, দর্শন শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করে নিলাম। এরপর একদিন গুরুদেব আমাকে বললেন আমাকে তিনি গুপ্ত মন্ত্র দেবেন। নির্দিষ্ট দিনে আমার দীক্ষা হল এবং মন্ত্রগুপ্তির শপথের পর মন্ত্র দিলেন। সাধনার অন্যান্য খুঁটিনাটি বুঝিয়ে দিয়ে গুরুদেব অন্যত্র চলে গেলেন। সাময়িক আবার অনাথ হবার কষ্টটা ফিরে আসতেই গুরুদেব আশ্বস্ত করলেন যে তিনি আমার সাথে সারা জীবন থাকবেন। তার সাথে আজও আমার নিবিড় যোগাযোগ রয়েছে। তার নির্দেশেই তো আমি এসেছি এখানে। অবশ্য তুমি এখানে আছো সেটা যাচাই করার সুযোগ থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে সেটা আর করা হয়ে ওঠেনি আমার। আর তাই আমার সাথে ঘটনাচক্রে তুমিও একটা দুর্ভাগ্যক্রমে জড়িয়ে পড়লে। আপাত কিছু ক্ষতি না হলেও এমন কিছু তুমি জানতে পারবে যা তোমাকে মাঝে মাঝে ত্রস্ত করে উৎপীড়ন করবে। কি আর করবে তারানাথ, এ তোমার ভবিতব্য। এই ভবিতব্যই তোমাকে এখানে টেনে এনেছে অভিশপ্ত হওয়ার জন্য। তবে ভেবো না তুমি অভিশপ্ত হয়ে রিক্ত হাতে ফিরে যাবে। আমি তোমাকে কিছু বিদ্যা দান করে যাব যাতে যাতে অভিশাপের জ্বালার ক্ষতে কিছুটা শান্তির প্রলেপ দিতে পারো।
গুরুদেবের প্রদত্ত বীজ মন্ত্র ও সাধনার দ্বারা ক্রমেই সিদ্ধি লাভ করলাম। কিন্তু গুরুদেব শিখিয়েছিলেন যে শিক্ষার পথে কখনো থেমে যেতে নেই, পিছিয়ে পড়তে নেই। তাই তাকে স্মরণ করে পথে বেরিয়ে পড়লাম নতুন জ্ঞান ও বিদ্যা লাভের আকাঙ্ক্ষায়। তখন বয়স অল্প, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করে আমার মানবিক আচরণেও অনেক পূর্ণতা এসেছে। সাধু সঙ্গ করতে লাগলাম বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে। যতই শিখতে লাগলাম, আরও জ্ঞান লাভের খিদে আমায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। শুধুমাত্র দশমহাবিদ্যার সিদ্ধি লাভ করতে আমার সময় লেগেছিল 12 বছর। তখন আমার বয়স মধ্য 30। এরপর নেফার উত্তরতম প্রদেশের এক গুম্ফার এক বৌদ্ধ তান্ত্রিক লামার সাথে পরিচিত হয় মা কামাখ্যার দর্শনে গিয়ে। তিনি নিজেই আমাকে সাথে করে সেই বৌদ্ধ মঠে নিয়ে যান। লামা বৃদ্ধ হয়েছিলেন। তাকে দেখাশোনার ফাঁকে আমি তার থেকে উগ্রতারা, যমন্তক এবং নীল সরস্বতী তন্ত্রে দীক্ষা লাভ করি। সেখানে আমি ছিলাম প্রায় 4 বছর। গুরু লামা লাঞ্চেন সাংপো যখন নির্বাণ লাভ করলেন, তখন আবার আমি পথে নেমে পড়লাম। পায়ে হেঁটে বাংলাদেশের প্রতিটি দেবীপীঠ দর্শন করেছি আমি। সাধুর সঙ্গে আরো অনেক সতীপীঠ দর্শনের সৌভাগ্য ঘটেছে আমার। তবে এবারে অদ্ভুতভাবে এক যোগাযোগ হলো। বালুচিস্তানে অবস্থিত মূলতীর্থ হিংলাজ দর্শন করার সৌভাগ্য জুটে গেল। আর আসল ঘটনাটা ঘটেছিল এই হিংলাজ দর্শনের সময়। তারানাথ হঠাৎই যেন শিউরে উঠলেন। লক্ষ্য করলাম কিশোরী আর আমার মাথার পেছনের দেওয়ালের দিকে চেয়ে আছেন তিনি। পর মুহূর্তেই দেখলাম নিজেকে আবার গুছিয়ে নিলেন। বিছানার পাশে তেপায়ের ওপরে রাখা কুঁজো থেকে কিছু জল তামার ঘটিতে ঢেলে ঢকঢক করে খেয়ে গায়ের চাদরটা আরও ঘন করে শরীরে জড়িয়ে নিয়ে আবারও বলতে শুরু করলেন। সেই সময় আমি কাশীতে এক অঘোর তান্ত্রিক মায়ের কাছে পৌঁছেছি। মা আনন্দময়ী জ্ঞানের অফুরান ভাণ্ডার। তার নির্দেশেই 3 বছর চলল আমার মৌনব্রত পালন। মা একদিন হাঁ করতে বলে আমার জিভটা তার 2 আঙুলে চেপে ধরে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে বললেন, যা এবার ঘুরে বেড়াবে, যা চোখ খুলে দেখবি, কান পেতে শুনবি, আর চৈতন্য দিয়ে বুঝবি। আর মনে রাখবি, তোর মা কিন্তু এখানে জিভ কামড়ে বসে রইল। জিভ কামড়ে থাকলে কি আর কেউ কথা বলতে পারে রে? সময় হলে ঠিক তুই এখানটায় আবার আমার কোলে ফিরে আসবি। আবার তখন তুই আমাকে মা বলে ডাকবি। মা বেটায় মিলে আবার অনেক গপ্প হবে। আর মনে রাখিস, যতদিন তুই মৌনব্রত পালন করছিস ততদিন কিন্তু তোকে অজগর ব্রত এবং পঞ্চী ব্রত পালন করতে হবে। অজগর ব্রত মানে হলো কারোর থেকে কিছু চেয়ে খাওয়া যাবে না, এমনকি ভান্ডারাতেও নিজে থেকে যাওয়া যাবে না। কেউ স্বেচ্ছায় কিছু দিলে বা ভান্ডারাতে আমন্ত্রণ করলে তবে মাত্র খাওয়া যাবে। আর পঞ্চী ব্রত হলো যেদিন যে বেলা খাওয়া জুটবে সেদিন সেই মুহূর্তে সেটুকু খেতে হবে, পরে খাওয়ার জন্য জমিয়ে রাখা যাবে না। তা সব বুঝিয়ে মুখে কুলু পেটে মায়ের চরণ স্পর্শ করে বেরিয়ে পড়লাম হিমালয়ের উদ্দেশ্যে। 3 বছর হিমালয়কে ঘর বাড়ি বানিয়ে মুখ থেকে কঠোর ব্রত পালন করেছি। কৈলাস মানস সরোবর পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে এসেছি। 3 বছর পর মায়ের কাছে ফিরে আসতেই নিঃসারে মুখের ভেতর থেকে প্রথম শব্দ বেরিয়ে এলো, মা।
কোলের ছেলে ফিরে এলে যেমন আনন্দ হয়, মা তেমন আনন্দ করে আমার সাথে নানা গল্প জুড়ে দিলেন। এ কথা সে কথা বলতে বলতে মা আমায় বললেন, চল এবার মা বেটাতে মিলে হিংলাজ মাকে দর্শন করে আসি। দেখিস সেখানে মরুভূমির মধ্যে মায়ের মূর্তিকে কত যত্ন করে হানাদারদের হাত থেকে বুক দিয়ে আগলে রেখেছে মুসলমানেরা। সেখানে জাত পাত ধর্মের কোনো বাধা নিষেধ নেই রে। মা তো মাই হয়, দুটো ছেলের হোক বা 10টা। সে বড় পবিত্র জায়গা রে বাপ। চল চল এবার তোকে নিয়ে ঘুরে আসি, আর সময় বেশি নেই আমার হাতে। দুর্গম বালুচিস্তানের মরুভূমিতে চলার অভিজ্ঞতা যার আছে, তার দ্বিতীয়বার যাবার সামর্থ্য হবে কিনা সন্দেহ। বড় রুক্ষ কর্কশ পাথর আর বালুতে পরিপূর্ণ পথ, রোদের তেজ ভয়াবহ, পানীয় জলের অভাব সর্বদা, খাদ্য অপরিমেয়, সঙ্গে করে বয়ে নিয়ে যেতে হয়। অনেকে পুরোটা পথ অতিক্রম করার আগেই আত্মার শরীর ছেড়ে বের হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। মরুভূমির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় শুধু মানুষের হাড় আর কঙ্কালের অবশিষ্টাংশ। এত কিছু ছাড়াও আরও একটি ভয় আছে বালুচিস্তানের মরুভূমির অন্তর্মহলে। বাহুরা। এই বাহুরা যে কি তার সঠিকভাবে কেউই জানে না। বাহুরা মরুভূমির এক বিভীষিকা, সে এক অভিশাপের ব্যাখ্যান। দেখা গেছে দলছুট কোনো মানুষ হয়তো বিশ্রাম নিচ্ছে পাথরের ছায়ায় শুয়ে। হঠাৎই তার অনুভূতি হলো পায়ের তলাটা কেমন যেন ভিজে ভিজে ঠেকছে। খানিকক্ষণ বাদে পায়ের তলার চামড়া ফেটে রক্ত বের হতে থাকে, আর সেই রক্ত পরম তৃপ্তিতে পান করতে থাকে এক বা একাধিক প্রাণী, যাদের অস্পষ্ট দেহ মরীচিকার মতো দেখতে পাওয়া যায়। সেই মানুষটির কোনো যন্ত্রণার অনুভূতি হয় না, বরং পরম আরামে স্বেচ্ছায় নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু বাহুরার তৃষ্ণার্ত জিহ্বায় মিলিয়ে দিতে তার যেন পরম শান্তি। সব রক্তটুকু শেষ করে যখন মানুষটা চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে, তখন বাহুরা কোথাও যেন মিলিয়ে যায়। আবার অন্য কোনো শিকারের অপেক্ষা করতে থাকে। কিন্তু যদি অন্য কোনো মানুষ এই ঘটনা দেখে ফেলে, বাহুরার পরবর্তী শিকার হবে সেই। বাহুরাদের মধ্যে থেকে কোনো একটি জীব অপছায়ার মতো মিশে থাকবে সেই মানুষটির সাথে, এবং সেই মানুষটিকে সাথে সাথে নিজের শিকার সে বানাবে না। একটি শিকারের পর বাহুরারা বহু বছর আর কোনো শিকার করে না। আবার তাদের যখন শিকারের প্রয়োজন হয়, তখন তারা খুঁজতে থাকে মানুষের মতো কোনো প্রাণী, যার রক্ত উষ্ণ, লবণাক্ত এবং লৌহের মৌল দিয়ে গঠিত। যে মানুষটির সাথে বাহুরা ছায়ার মতো লেগে গেল, সেই মানুষটির কোনো পরিত্রাণ নেই। বাহুরা তাকে শিকার করবেই, তবে অনেক আগে থেকেই তাকে সংকেত দেবে তার কখন শিকারের সময় আসবে। সবকিছু বুঝিয়ে দিয়ে মা আমায় বললেন গোছ গাছ করে নিয়ে যাত্রার ব্যবস্থা করতে। 3-4 পর আমাদের যাত্রা শুরু হলো। সব বাধা বিপত্তি, পথ চলার ক্লান্তি, চারিদিকের বুক ফাটা হাহাকার সব শুনতে শুনতে অর্ধমৃত মাকে নিয়ে কোনো মতে পৌঁছালাম হিংলাজ মায়ের থানে। পাহাড়ের বুকে কি অপরূপ মায়ের ঠাঁই!
মানুষজন বড় কষ্ট করেও প্রাণ দিয়ে আগলে রেখেছে মায়ের মন্দিরটাকে। বর্বর দস্যু ও হানাদারদের বারবার প্রতিহত করেছে। তাদেরও ভালোবাসা জড়িয়ে আছে নানি মায়ের এই স্থানটি ঘিরে। মা আনন্দময়ী পথশ্রমের ধকল নিতে পারেননি, নাকি স্বেচ্ছা মৃত্যু বরণ করে নিলেন মায়ের দেবীপীঠে, সেটা বুঝতে পারলাম না। অঘোর রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করে বুক ভরা যন্ত্রণা নিয়ে ফেরার পথ ধরলাম। মরুভূমির মাঝামাঝি সূর্যদেব আগুন ঝরাচ্ছেন চারদিকে, চোখ মুখ ঝলসে যাচ্ছে উত্তাপে। মাঝে মাঝে তপ্ত বালির ঝড়ে গায়ের চামড়া প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা। এক পা চলতেও শরীর ভেঙে পড়ছে। এমন সময় একটি বড় পাথরের ঢিবি দেখতে পেয়ে আমরা কয়েকজন সেদিকে একটু জিরোবার আশায় চলতে শুরু করলাম। পাথরের ঢিবিটি বেশ বড়, একটা টিলার সমান। ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকজন মানুষ বসে আছেন। চোখ বন্ধ করে ঝিমোচ্ছেন সবাই। কয়েকজন ক্লান্ত হয়ে কাঁধের গামছা নামমাত্র জলে সিঞ্চিত করে সেটা গায়ে জড়িয়ে শুয়ে পড়েছেন। আমার মনটা ভারী হয়ে আছে। এদিক ওদিক চাইতেই হঠাৎই আমার চোখে পড়ল শখানেক হাত দূরে বছর 30-এর একটা জোয়ান পুরুষ পা দুটো সামনের দিকে ছড়িয়ে নিশ্চিন্ত মনে বসে আছে। মাতৃবিয়োগে এতটাই বিচলিত ছিলাম যে আমার খেয়াল ছিল না বাহড়া নিয়ে সেই সতর্কবাণী। এই তপ্ত বালুরাশির মধ্যে অত আরাম করে কেউ কি বসে থাকতে পারে? ছটফট পর্যন্ত করছে না সে। আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে সরাসরি দেখতে পাওয়ার কথা নয়। পাথরের টিলার একটা কুল খাঁজ হয়ে খানিকটা ভেতরের দিকে ঢুকে গেছিল। সেখানটা হঠাৎ করে চোখে পড়ে না। আমি ছাড়া আর কারোর নজরে আসেনি ঘটনাটা। আমি দেখতে দেখতে হঠাৎ বুঝতে পারলাম লোকটির পায়ের তলা থেকে রক্ত বের হচ্ছে এবং মুহূর্তের ভগ্নাংশে তা কেউ যেন পান করে নিচ্ছে। বাহড়া! সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মায়ের সাবধান বাণী, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বাকি সারাটা পথ আমার আর অতটা কষ্ট হয়নি। সেটা মানসিক বিকারগ্রস্ত থাকার জন্য নাকি বাহড়ার সংস্পর্শে থাকার জন্য তা ঠিক বলতে পারি না। এরপর থেকে একটা জিনিস আমার গোচরে এলো। আমি যতক্ষণ কোনো কুটিরে থাকি একটি ছায়া কোনো একটি দেওয়ালে সর্বদা লেগে থাকে। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় দেওয়ালে কোনো সাধারণ ছোপ পড়েছে। আমি যেখানে যাই সেই চলমান প্রতিবিম্ব আমার সাথেই চলতে থাকে। আধারেও তার উপস্থিতির জানান দেয় আমাকে। স্থান পরিবর্তন করার সময়ও দেখেছি আমার নিজের প্রচ্ছায়ার মতো সে আমার সাথেই একই স্থানে সর্বদা বিদ্যমান। একবার এক সাহায্য প্রার্থীর আকুল আহ্বানে তার গৃহে যজ্ঞ করতে যাই। কোঠা বাড়ির একটা ঘরে আমার রাত্রিবাসের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েও কড়ি কাঠে আমি সেই ছায়া দেখতে পাই, অথচ ঘরটি কিন্তু পরিপাটি করে পরিষ্কার করা। দেওয়ালে নতুন চুন রং করা হয়েছে বোঝাই যাচ্ছে। তার মধ্যে সেই দাগ থাকাটা কিন্তু খুবই অস্বাভাবিক। বেশ কিছু বছর ধরে এভাবে চলতে থাকলো এবং শেষ পর্যন্ত ঘটনা এতটাই স্বাভাবিক হয়ে গেল যে সেটা নিয়ে আর মনোনিবেশ করার প্রয়োজন বোধ করিনি। বেশ কিছু বছর পর আমাকে বাহড়া প্রথম সংকেত দেয়। মনের মধ্যে থেকে একটা আলাদা অস্তিত্ব যেন জাগ্রত অবস্থায় আমাকে সবটা দেখিয়ে দিয়ে গেল। এমনকি কোন ঋতুর কোন তিথিতে দিনের কোন সময় কিভাবে আমার আত্মাকে দেহমুক্ত করবে
সেটা পর্যন্ত আমি চাক্ষুষ করলাম। আর সেই মুহূর্তটি প্রায় সমাগত। আজ থেকে আর 10 মাসের মাথায় এক শীতের রাতের প্রথম প্রহরে আমার জীবন সমর্পিত হবে বাহড়ার হাতে। মনে করে দেখো কিশোরী, আমি শীতকালে পৌঁছেছিলাম সেই গাঁয়ের শ্মশানে, আর এই ঘটনা শুনেছি তার থেকে ধরো 2 মাস পরে, অর্থাৎ পরের শীতে গুরুজি দেহ রাখবেন। তো আমি গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম যে এর থেকে কোনো পরিত্রাণের উপায় আছে কিনা। তিনি বলেছিলেন, কোনো পরিত্রাণের উপায় তো নেই, বরং বাহড়ার পরবর্তী শিকার হবে তুমি তারানাথ। আমার বিচক্ষণ থাকা উচিত ছিল এবং এখানকার পরিস্থিতি জেনে তারপর আমার এখানে আসার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে অন্তত তুমি রক্ষা পেতে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে গুরুজির দিকে তাকাতেই গুরুজি অভয় মুদ্রায় আমাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করো না তারানাথ, বাহড়া একটা শিকার করার পর বহু বছর কোনো অনিষ্ট করে না। তোমার জীবনের পূর্ণতা প্রাপ্ত হয়ে তবেই তোমার রক্ত গ্রহণ করবে। আর হ্যাঁ, এ মৃত্যুও বড় শান্তির, বড় আরামের। শরীরের কোনো কষ্টবোধ নেই। তবে তোমাকে যেমন অজ্ঞাতে এই অভিশাপের জালে জড়িয়ে ফেলেছি, তেমনি তোমাকে আমি কিছু দিয়ে যেতে চাই। আমার এক অত্যন্ত গূঢ় বিদ্যা তোমায় দান করতে চাই। কাল থেকে তোমাকে সাধনার উপাচার সংগ্রহ করতে হবে। আজ বিশ্রাম নাও, সামনে কঠিন সময় আসছে। এ সাধনা বড় সহজ কাজ নয় তারানাথ। প্রতি পদে পদে বিপদের সাথে যুদ্ধ করে অটল থাকতে পারলে তবেই সিদ্ধি লাভ করবে। এই বলে গুরুজি শুয়ে পড়লেন। আমিও একটু জলপান করে শুতেই যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল সামনের দরমার দেওয়ালে এই কালো ছোপটা তো আগে লক্ষ্য করিনি। বুঝলে বিভূতি, গুরুদেব আসার পরপরই ওই ছোপটা দেওয়ালে ফুটে উঠেছিল। আমি ঘটনাটা জানার পর সেটা আমার গোচরে আসে। তারানাথ শুষ্ক মুখে মিনিট খানেক আমাদের পেছনে অন্ধকারের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর আবার বলতে শুরু করলেন। পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নিত্যকর্ম পুজো সম্পন্ন করে গুরুজি আমায় নিয়ে বসলেন। শ্মশানের পশ্চিম কোণে একটা অতিকায় ও ঝাঁকড়া শিমুল গাছের নিচে। শিমুল যে পর্ণমোচী বৃক্ষ তা তো তোমরা জানোই। তার সেই স্বল্পপত্রী রূপটা বেশ লাগছিল সেই সময়। স্বাধীনভাবে বেড়ে ওঠা শাখা প্রশাখা পরমাত্মীয়ের মতো একে অন্যের সাথে ঘন সন্নিবিষ্ট হয়ে সে এক সুন্দর রূপ দান করেছে। প্রকৃতি উদার ও অকৃত্রিম সৌন্দর্যের ডালি নিয়ে সদাই তৎপর এ জগতের সুন্দর দিকটা অবারিত করার অভিপ্রায়। তো সেখানে বসে গুরুজি আমাকে বললেন, তারানাথ, তোমার ইহকালের অন্ত যখন আমার ভাগ্যের সাথে জড়িত, তখন তোমাকে এমন কিছু দান করে যেতে চাই যা অনন্য, যার লোভে তাপসরা যুগাধিক সময় ধরে সাধনা করে যান। তাদের কেউ কেউ সফল হন, কেউ কেউ পরজন্মের আশায় থেকে ইহজীবনের মায়া ত্যাগ করেন। এ বড় গুপ্তবিদ্যা, খুব কঠোর সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ সম্ভব। উপাচার খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু আচারের বেশ কঠিন। আর প্রয়োজন অপরিসীম সাহস ও স্থৈর্য। উগ্রতারা এবং মহাকালের সাধনা দিয়ে শুরু করে 21 দিনের মাথায় তন্ত্রজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গীর সাধনার মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে।
এই 21 দিনে সাধককে জীবন্ত অবস্থায় নরকের অভিজ্ঞতার মুখোমুখি এনে ফেলবে। তবে সাধনার শেষে তুমি যা লাভ করবে সেই জ্ঞান এই গ্রহের আঙুলে গোনা কয়েকজন মাত্র সাধকের আছে। তবে মনে রেখো, দেবী উগ্রতারা, মহাকাল ভৈরব বা মা মাতঙ্গী কাউকে এই সাধনার পর নিজের কাছে রাখতে পারবে না। তাদের থেকে প্রাপ্ত জ্ঞানটুকু আহরণ করে তোমাকে তাদের কাছ থেকে ফিরে আসতে হবে। তারা তোমাকে লোভ দেখাবেন, ত্রস্ত করবেন, কিন্তু লক্ষ্যে তোমায় অবিচল থাকতেই হবে, না হলেই কিন্তু সর্বনাশ। মনে রেখো কথাটা। সেদিন দেখেছিলাম গুরুজির অপরিসীম জ্যোতিষশাস্ত্রের কি নিদারুণ এক জ্ঞানের ঝলক। মাটিতে আঁক কষে আর আঙুলের কর গুনে রীতিমতো কয়েকদিনের পঞ্জিকা বানিয়ে ফেললেন মাত্র মিনিট 15 মধ্যে। তাও কি সে পঞ্জিকা আবার প্রায় 1 বছর পরের। তারপর আমাকে বললেন, তোমার সাধনা শুরু হবে 23শে মাঘ, কৃষ্ণপক্ষের নবমীতে। সূর্য মকর ও চন্দ্র বিরাজ করবেন বৃশ্চিক রাশিতে। অনুরাধা নক্ষত্রে শুরু করে সাধনা প্রলম্বিত হবে জ্যেষ্ঠা নক্ষত্রে, আর তোমার সাধনা শেষ হবে 13ই ফাল্গুন পূর্ণিমার দিনে। সেদিন সূর্য বিরাজ করবেন কুম্ভে ও চন্দ্র সিংহ রাশিতে। মঘা নক্ষত্রে শুরু করে জলাভূমি ফাল্গুনী বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে শেষ হবে তোমার সাধনা। মনে রেখো, যেভাবেই হোক মধ্যরাতের অন্তত আধ ঘন্টা আগে তোমাকে সাধনা শেষ করতেই হবে, কারণ মধ্যরাতের আগেই কাল রাত্রি পড়ছে। আমি সাধনার সমস্ত আচার বিধি বুঝে নিয়ে প্রশ্ন করলাম, গুরুজি, আপনি তলাতলের অপজীবদের ঠিক কোন অভীষ্ট লাভের জন্য জাগিয়ে তুলেছেন সেটা তো বললেন না। স্মিত হেসে গুরুজি বললেন, এক জন্মে কতটুকুই বা শিখতে পেরেছি, যতটুকু শিখেছি সেটাও যদি পরজন্মে আবার প্রথম থেকে শিখতে হয়, তাহলে সেই জন্মেও আমার সাধনা অপূর্ণ থেকে যাবে। যে এই জন্মে আমার আয়ু কতটা সে আমি যেমন জানি, পরজন্মেও আমার কি হতে চলেছে তার সম্পূর্ণ ধারণা আমি এখনই করতে সক্ষম। এই জীবনের অর্জিত সমস্ত জ্ঞান মৃত্যুর সাথে সাথে আমার স্মৃতির গহনে তলিয়ে যাবে। তাই আমি সেই জ্ঞান সঞ্চিত করে রাখার আধার তৈরি করে রাখলাম। তুই যেসব প্রাণীদের দেখলি, তারাই আমার এক একটা সাধনার পুঙ্খানুপুঙ্খ স্মৃতি সংরক্ষণ করে রাখবে। তারাই পরজন্মে আমাকে সেই স্মৃতি ফিরিয়ে দেওয়া মাত্রই মুক্ত হয়ে ফিরে যাবে তলাতলের রাজ্যে। মাঝের এই সময়টুকু তারা পৃথিবীর বুকে বাষ্পকণা হয়ে কোথাও ভেসে বেড়াবে। তোকে যে জ্ঞান সাধনার জন্য আমি নির্দেশ দিলাম, তাতে করে পরজন্মের সম্পূর্ণ একটা চিত্র তুই তোর চোখের সামনে ফুটে উঠবে, আর সেটাই তোকে আমার প্রতিদান। এক বছর পরে নির্দিষ্ট দিনে গুরুজির হাত থেকে পদ্মবীজের মালা গলায় ধারণ করে দেবাদিদেব মহাদেব, গৃহদেবী কাত্যায়নী, সিদ্ধিদাতা গণপতিকে স্মরণ করে সাধনায় বসলাম। প্রথমে দেবী উগ্রতারার সাধনা শুরু করলাম। ওং দেবী পর্ণগ ভূষিতাম হিমলোচিং শীতাং শঙ্খ প্রভং এই মন্ত্র 1,00,000 বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। তারপর যে কামনা করে উক্ত মন্ত্র জপ করা, তা আরো 108 বার জপ করলে কার্য সিদ্ধ হয়। কিন্তু মুশকিল হলো এক নাগারে জপ করে যাওয়া।
আমার সাধনা শুরু হলো ঠিক সূর্যাস্তের 1.25 ঘন্টার মধ্যে। ধীরে ধীরে আধার গাঢ় হতে শুরু করেছে সবে। শ্মশানে হোমাগ্নি জ্বলছে, চারিদিকে আর কোথাও কোনো আলোর রেখাটুকুও চোখে পড়ে না। এক মনে আমি জপ চালিয়ে যাচ্ছি। ওম দেবী পণ্যগ ভূষিতাম হিমরুচিং শীতাং শঙ্খ প্রভং মুক্তারত্ন পরিতকণ্ঠং বলানাং রক্তম্বরং বিভৃতি সুলাক্ষী গদাধরং সুরগণং বৈকুণ্ঠমুখী। এভাবে কেটে গিয়েছে অনেকক্ষণ। ধুনির আগুনে এতক্ষণ যে একটা আরামদায়ক উষ্ণতা পাচ্ছিলাম, হঠাৎ সেটা বদলে গেল হাড় হিম করা শীতলতায়। তার সাথে শুকনো পাতা উড়িয়ে বয়ে চলল ঠান্ডা বাতাস। হাড় অবধি কেঁপে উঠল যেন, কিন্তু উপায় নেই, জপ থামালে চলবে না। আগুন যে জ্বলছে, কাঠ ফাটার ফটফট শব্দে তা বোঝা যায়। তো বেশ কিছুক্ষণ এরকম চলার পর একটা স্থিতিশীল শৈত্য প্রবাহ রেখে পাগলের মতো বাতাস বওয়াটা বন্ধ হলো। আমার চোখ কিন্তু বন্ধ, তাও মনে হতে লাগলো আকারে বেশ বড় একপাল শিয়াল লোভাতুর চোখ নিয়ে আমাকে পাক খেতে খেতে পর্যবেক্ষণ করে চলেছে। লালা ঝরছে তাদের লাল জিভ থেকে, ধারালো দাঁতগুলোর ফাঁক থেকে জান্তব ধ্বনি চাপা গর্জনের মতো শোনাচ্ছে। তারা যেন দল বেঁধে ঝাঁপিয়ে পড়ার পূর্বে মেপে নিচ্ছে তার শিকারকে। ব্যাপারগুলো ভেবে বুকটা আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু এক মনে উগ্রতারার জপ চালিয়ে যেতে থাকলাম। এভাবে আরো বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। এবার আমার মনে হলো যেন কেউ চেনা কণ্ঠে খুব স্নেহ ভরা আবেদনে আমায় ডাকছে। এই স্বর আমার খুব চেনা, আমার দাইমা। মুহূর্তক্ষণ বিহল হয়ে পড়িনি যে তা নয়, কিন্তু সাথে সাথে মনে পড়ে গেল দাইমা গত হয়েছেন তা বছর 3 আগে। তখন আর বুঝতে বাকি রইল না, এও আগের মতনই আমার সাধনা ভঙ্গের প্রচেষ্টা মাত্র। তবে এত কিছুর মধ্যে থেকেও একবারের জন্যও কিন্তু মন্ত্র পাঠ থামাইনি আমি। আসলে অনেকক্ষণ ধরে একটা মন্ত্র নির্দিষ্ট সুর ও তালে উচ্চারণ করে চললে সেটা একটা লয়ে পরিণত হয়ে যায়, আর খুব সহজেই তখন অভ্যাসের অন্তর্গত হয়ে পড়ে তা। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এক নাগারে উচ্চারণ করে যাচ্ছিলাম মনে মনে। ভোর রাতের দিকে বন্ধ চোখের আড়াল থেকেই উপলব্ধি করতে পারলাম বাতাসে এক অপূর্ব সুবাস। মুঠো মুঠো কস্তুরী, চন্দনের গুঁড়ো ও ধুনো ছড়িয়ে দিয়েছে যেন কেউ। চরাচরের সমস্ত তমসা মুছে গিয়ে ঝলমল করছে প্রশান্ত এক প্রভাতী আলোর বেশ। স্বর্গীয় এক বাতাসে হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত যেন চুড়িয়ে যাচ্ছে। এমতো অবস্থায় হঠাৎ কানে ভেসে এলো এক অতি মধুর দৈবিক নারী কণ্ঠ। বহু দূর থেকে ভেসে আসছে সে কণ্ঠস্বর। বিশ্বাস করো বিভূতি, ঠিক ভুল যাচাই করার বুদ্ধি ততক্ষণে লোপ পেয়েছিল। তাই কুশের আসনে সাষ্টাঙ্গ হয়ে চোখ না খুলেই বলেছিলাম, তোমার অধম সন্তানকে তবে তুমি দয়া করলে মা, সদ্জ্ঞান, সুবিদ্যা আর সুবুদ্ধি দিও মা। অনেক দূর থেকে খালি মায়ের আলতো হাসির শব্দ পেলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দূর থেকে আরো দূরে।
এরপরে আমার জ্ঞান ছিল না। জ্ঞান যখন ফিরল তখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। দেখলাম গুরুজি হাসি হাসি মুখ করে তাকিয়ে আছেন আমার দিকে। মনের মধ্যে একটা চাপা প্রশান্তি অনুভব করলাম। হ্যাঁ, আমি পেরেছি। মা উগ্রতারার আশীর্বাদ ধন্য আমি। দেখলাম গুরুজি আমায় বুকে জড়িয়ে ধরলেন, বললেন, এভাবেই আর 2 দিন সাধনা করতে হবে তারানাথ, পারতেই হবে তোকে। শরীরটা বেশ বেগ দিচ্ছিল, গতিক ভালো ঠেকছিল না মোটেই। জ্বর সাথে গলায় বেশ ব্যথা বোধ হচ্ছিল আমার। এদিকে সময়ও বেশি নেই, আর এখন শরীর সুস্থ হওয়ার অপেক্ষা করা মানে বিলাসিতার নামান্তর ছাড়া কিছু নয়। তাই 1.5 দিনের মধ্যে যতটুকু সুস্থ হলাম, সেই অবস্থাতেই গা ঝাড়া দিয়ে উঠে পড়ে আবারও জোগাড়ে লেগে পড়লাম। মহাকাল ভৈরবের সাধনা আরম্ভ যে অনেক কঠিন হবে, সে আমাকে গুরুজি বলেই রেখেছেন। এই ত্রয়ী বিদ্যা সাধনার এটি সব থেকে বিপজ্জনক চড়াই। এই সাধনা একবার উতরে গেলে আমাদের তরফ থেকে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। দ্বিতীয় দিন দ্বীপ্রহরে গুরুজি আমাকে আবারও সাবধান করে দিয়ে বললেন, তারানাথ, এবারে কিন্তু সরাসরি শারীরিক নিপীড়ন সহ্য করতে হবে বাবা। রক্তাক্ত করে দেবে তোমায়, বারবার বিঘ্ন ঘটতেই থাকবে তোমার সাধনায়। কাল ভৈরব কিন্তু অতি নৃশংস পরীক্ষায় ফেলে দেন তার উপাসককে। সেই জটিল পথ পেরিয়ে যেতে পারলে তবেই তুমি তার আশীর্বাদ প্রাপ্ত হবে। দাঁতে দাঁত চেপে উৎপীড়ন সহ্য করতে হবে তোমায়। কাল ভৈরব প্রেত, পিশাচ, অপজীবদের প্রেরণ করেন সাধনা ভঙ্গ করতে। 3 দিন ধরে একটু একটু করে মনের জোর বাড়াতে লাগলাম। সাধনায় বসার আগে পর্যন্ত মানসিক শক্তি এতটাই বাড়িয়ে নিলাম যে মৃত্যু পর্যন্ত তুচ্ছ মনে হতে লাগলো। এভাবে আগত হলো যথাসময়। সূর্যাস্তের সাথে সাথে আবার শুরু হলো আমার দ্বিতীয় স্তরের সাধনা। খম ক্ষেত্রপালায় কালা ভৈরবাই নমঃ। ওম রং রিং রুং রিং হং খম ক্ষেত্রপালায় কালা ভৈরবাই নমঃ। 108 মালার প্রতিটা মালায় 108 বার করে টানা এই মন্ত্র জপ করে যেতে হবে। একবারের জন্যও থামলে চলবে না। গুরুজির কথাগুলো স্মরণে এলো একবার। চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করতে লাগলাম। মৃত্যু কাল ভৈরব দ্বারা শাসিত হয়। কাল ভৈরব অতীত বা নিয়তিও নয়, তিনি এই মুহূর্তে সর্বদা উপস্থিত। ভগবান কাল ভৈরবকে পঞ্চভূতের অধিপতি হিসেবে উল্লেখ করা হয়, যার মধ্যে রয়েছে পৃথিবী, আগুন, জল, বায়ু এবং আকাশ। কাল ভৈরব হলেন মহাদেবের অন্যতম ভয়ঙ্কর রূপ। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মুণ্ডচ্ছেদন পর্যন্ত করেছিলেন। সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্ত শুরুর প্রায় সাথে সাথেই শুরু হলো মহাকালের সাধনা। অনুভব করলাম অল্প কিছুক্ষণের মধ্যেই চারপাশটা ভরে উঠল নারকীয় পুঁতি গন্ধে। সে গন্ধে গা গুলিয়ে ওঠে। শ্বাসের সাথে ভেতরে গেলে ফুসফুস পর্যন্ত জ্বালিয়ে দেয়। আমি কিন্তু তার মধ্যেও চালিয়ে যেতে থাকলাম আমার মন্ত্রোচ্চারণ। অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হলো। এবার বন্ধ চোখের ভেতর থেকেও পরিষ্কার দেখলাম বিকৃত দেহ সর্বস্ব, ঘৃণ্য কতগুলো অপজীব ধারালো দাঁত নখ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আমার উপর। খিমচে চামড়া তুলে নিচ্ছে পিঠের ওপর থেকে। চুলের মুঠি ধরে প্রবল টানে পটাপট করে ছিঁড়ে যাচ্ছে অনেক দিনের অবহেলায় বেড়ে ওঠা রুক্ষ শুষ্ক কেশ রাশি। কাঁধ থেকে কিছুটা মাংস কামড়ে তুলে নিল কোনো এক জীব।
আমি যত তাড়াতাড়ি পারি এক মনে জপে যেতে থাকলাম মহাকালের মন্ত্র। এবার যা দেখলাম তারও ভয়ঙ্কর। সারা আকাশ ঢেকে গিয়েছে। পুরো পশ্চিম দিকের দিক চক্রবাল জুড়ে ধেয়ে আসছে আগুনের মেঘ। তা যেন ঢেকে ফেলতে চাইছে সমস্ত চরাচরকে। আগুনের বৃষ্টি, আগুনের বজ্রাঘাতে খণ্ড খণ্ডিত হয়ে চলেছে সর্বস্ব। ভেবে দেখো হে তোমরা, যদি দেখো একটা বিশাল আগুনের মেঘ চরাচর গ্রাস করতে এগিয়ে আসছে, ঠিক কেমন লাগবে বলো দেখি। এই 24 বছর আগে জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে মার্কিন সেনারা যে পরমাণু বোমা মেরেছিল, সেখানকার মানুষদের মধ্যে হয়তো কেউ কেউ সেই ঘটনার অভিজ্ঞতা করতে পেরেছেন। তবে আমি যে সময়ের কথা বলছি তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বেশ কিছু বছর বাকি। তো সে যাই হোক, এত কিছুর মধ্যেও জপমালা একবারের জন্যও থামতে দিইনি। আর যখন জ্ঞান হারাতে বেশি সময় বাকি নেই, তখন হঠাৎ অনুভব করলাম এক পবিত্র গন্ধে চারপাশটা ভরে উঠেছে। গাছপালা পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে আশপাশ। বজ্র কঠিন স্বরে বহু দূর থেকে ভেসে এলো একটা শব্দ। সঠিকভাবে বলতে পারি না, তবে সম্ভবত যে শব্দটা শুনেছিলাম বলে মনে হলো সেটা অনেকটা তথাস্তুর মতোই। ব্যাস, আর জ্ঞান ছিল না আমার। সজ্ঞানে আসতে পাক্কা 2 দিন সময় লেগেছিল। তারপর জ্ঞান ফিরে যখন গুরুজির পরম তৃপ্ত 2 চোখ দেখলাম, তখন বুঝে গেলাম আমি পেরেছি। এ চরম বাধাও উতরে গেছি আমি। শরীরের যন্ত্রণা বোধ করার মতো অবস্থা তখন আমার নেই। তখন সে যেন একরতুরীয় অবস্থা আমার। দেখতে দেখতে 13ই ফাল্গুন এসে গেল। আজ আমার ত্রয়ী জ্ঞান সাধনার 3য় তথা শেষ দিন। আজ তান্ত্রিক সরস্বতী মা মাতঙ্গীর বর লাভের আশায় সাধনায় বসব। এ অত্যন্ত গুহ্য বিদ্যা এবং সংসারী মানুষের এর বীজ মন্ত্র না জানাই ভালো। তাই আমিও আর তোমাদের সামনে উচ্চারণ করতে চাই না, তোমাদের অযাচিত বিপদের মধ্যে ফেলতে চাই না। তো শোনো, সকাল থেকে উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য চারপাশে ছড়িয়ে, কয়েকদিনের আকাচা ধুতি চাদর ইতস্তত ছড়িয়ে, উচ্ছিষ্ট পোড়া মাছ, উচ্ছিষ্ট দেশি মদের ভোগ প্রভৃতি নিবেদন করে দেবীর জপ শুরু করলাম। সন্ধে তখন ঘন হয়ে বিস্তার করতে শুরু করেছে। 2-1বার ডাকিনী, হাকিনী, শাকিনী এরা মারাত্মক দুঃস্বপ্নের মতো ভয় দেখিয়েছে। কিন্তু ইতিপূর্বে মহাকালের সাধনায় আমাকে এসব সহ্য করার জন্য অতীব সুঠাম করে দিয়েছিলেন। তাই ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠলেও একবারের জন্য মনে হয়নি যে সাধনা ফেলে পালাই বা মন্ত্রোচ্চারণ থামাই। আরও একটা ব্যাপার ছিল, এই সাধনা সম্পন্ন করার জন্য সময়সীমা ছিল খুব কঠোর। কারণ একটা সময় পর কাল রাত্রি পড়ার তিথি ছিল, আর অসম্পূর্ণ সাধনা নিয়ে কাল রাত্রে প্রবেশ করার অর্থ কি জানো কিশোরী? সাক্ষাৎ মৃত্যু। তবে আমার ক্ষেত্রে তেমন কিছুই যে হয়নি তা তো দেখতেই পাচ্ছ। পরমেশ্বরের দয়ায় আর গুরুজির আশীর্বাদে আমি ত্রিজ্ঞান লাভ করলাম। এর ফলস্বরূপ যেটা হলো, আমিও গুরুজির মতো এই জগতে আমার ভবিষ্যতের দিন আর আগামী জন্মের দিনগুলো সম্পর্কে পরিষ্কার তথ্য লাভ করলাম। এর ঠিক পরের দিন অপরাহ্ন যখন দিবাকরের শেষ আলোর প্রতি অভিমানে মুখ রক্ত রাঙা করে তুলেছে,
খালধারের পাড়ের ঝোপে শিয়ালের আনাগোনা শুরু হয়েছে, গাছে গাছে পাখিরা ফিরে এসেছে, অপেক্ষা করছে বাকিদের ফিরে আসার। ঠিক সেই সময় মনটা যেন হঠাৎই খুব খারাপ হয়ে গেল। আমি যাচ্ছিলাম পাশের গায়ের বাজার থেকে চাল, ডাল, আলু সংগ্রহ করে আনতে। মাঝপথেই স্থির হয়ে কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। তারপর অসঙ্গতিটা মাথায় ধাক্কা লাগতেই পাগলের মতো ছুটে চললাম, তবে বাজারের দিকে নয়, শ্মশানের কুটিরের দিকে। সেখানে পৌঁছানোর আগেই দেখতে পেলাম বিশাল বড় শিমুল গাছটার নিচে সামনের দিকের পা দুটো ছড়িয়ে পরম শান্তিতে বয়ে যাওয়া খালের জলের দিকে তাকিয়ে আছেন গুরুজি। তার দুটো পদতল রক্তাক্ত, আর তা যেন অদৃশ্য কিছু বারবার মুছে দিচ্ছে। গরমকালের দুপুরে বড় খোলা মাঠের ধারে দাঁড়ালে বাতাসে যেমন রংহীন, অস্পষ্ট স্পন্দিত একটা আবছায়া দেখতে পাওয়া যায়। গুরুজির পায়ের থেকে অল্প কিছু দূরে সেরকমই কিছু একটা দেখতে পেলাম। পরে আমি অনেক কিছু জানতে পারি, যদিও তার ভালো দিকটাই বেশি। খারাপ যা হওয়ার ছিল তাই হয়েছে। তবে চারিমার বিয়েটা তোমাদের সাথে দাঁড়িয়ে থেকে দিয়ে যেতে পারলে আমার আর কোনো সমস্যা থাকবে না। শোনো তবে বিভূতি, কিশোরী, আর 1 বছর 2 মাস 8 দিনের মাথায় গা ভর্তি গয়না আর সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে স্বামীর ঘর আলো করতে যাবে আমার মা চারি। চারি শ্বশুর বাড়ি চলে গেলে আপনার বড় কষ্ট হবে, তাই না ঠাকুরমশাই? কিশোরী ম্লান মুখে প্রশ্নটা করতেই তারানাথ জিজ্ঞেস করলেন, তা তো হবেই, তা তো হবেই। তবে তোমাদের চোখটাও ভারী ভারী ঠেকছে যে। কি ব্যাপার হে কিশোরী, ভাইজি শ্বশুর বাড়ি যাবে বলে? আমরা একটু মেকি হাসি হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। তারানাথ এবার বেশ উদাস ও ভীত গলায় বললেন, এরকমই এক শীতের রাত, সারাদিন ধরে বৃষ্টি ঝরে সন্ধ্যা নামবে। সেদিনটায় সকাল থেকে পথে ঘাটে লোকজনও কম বেরুবে। সেই দিন মঠ লেনের বারান্দায় একা বসে বসে সামনের দিকে পা ছড়িয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ব চিরকালের জন্য। তোমরা খবর পাবে, তবে তখন না, পরের দিন সকালে। বাহরা ঠিক ততদিনই সময় ধার্য করেছে আমার জন্য। আমার রক্ত পান করে সে আবারও ফিরে যাবে বালুচিস্তানের মরুভূমিতে, কোনো দল ছুট পথিকের অপেক্ষায়। মিনিট খানেকের নীরবতা ভেঙে বেশ গদগদ হয়েই তারানাথ শেষ বোমাটা ফাটালেন। হতাশ হয়েও না হে, সামনের জন্মে আমি চারিমার কোলে ফিরে আসব, তার ছোট্ট ছেলেটি হয়ে। আর এই জীবনের তন্ত্র শিক্ষা, সংরক্ষণের বিদ্যাও গুরুজি আমাকে শিখিয়ে গেছেন, আর আমি সেগুলোকে সংরক্ষিত করে রেখেছি তলাতলের বাসিন্দাদের কাছে।